সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে টেবিলের তলানিতে থাকা টাইগাররা মুখোমুখি এবারের বিশ্বকাপে এখনও অপরাজিত থাকা ভারতের। তারপর টসে জিতে সিদ্ধান্ত নিল রোহিত কোহলিদের আগে ব্যাটিং করানোর। একাদশেও আনল পরিবর্তন, তবে শরীফুল নয়, তাসকিনের জায়গায় আনা হলো জাকেরকে। একই সাথে টানা অফ ফর্মে থাকা তানজিদ লিটনকেও ক্যারি করল বাংলাদেশ। তারপর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন ভারতীয় দুই ওপেনার রোহিত ও কোহলি। একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে নাজেহাল করে ছাড়েন টাইগার বোলারদের। ওপেনিং জুটিতে আসে ২২ বলে ৩৯ রান, ১১ বলে ২৩ করা রোহিতকে ফেরান সাকিব আল হাসান। তারপর ঋষভ পান্থের সাথে ২৭ বলে ৩২ রানের পার্টনারশিপ করেন বিরাট কোহলি। নবম ওভারের প্রথম বলে ২৮ বলে ৩৭ করা বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারকে ফেরান তানজিম হাসান সাকিব। তানজিম সাকিবের বলে ক্লিন বোল্ড হন বিরাট কোহলি। তার ঠিক এক বল পরেই তানজিম সাকিবের দ্বিতীয় শিকার সূর্যকুমার যাদব লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ৬ রান করেই। তখন ভারতের দলীয় সংগ্রহ ৮.৩ ওভারে ৩ উইকেটে ৭৭ রান। এরপর দুবেকে নিয়ে রানের চাকা সচল রাখেন ঋষভ পান্থ, করেন ১৯ বলে ৩১ রানের জুটি। সেই জুটি ভাঙেন টাইগার লেগি রিশাদ হোসেন। এবারে চতুর্থ বলে ফেরান ২৪ বলে ৩৬ করা পান্থকে। ভারতের স্কোর ৪ উইকেটে ১০৮। পান্থ আউট হওয়ার পর নামেন হার্ড হিটার হার্দিক পান্ডিয়া। দুবের সাথে তার জুটি ৩৪ বলে ৫৩। দুবে আউট হয় ১৮তম ওভারের দ্বিতীয় বলে। ততক্ষণে তার রান ২৪ বলে ৩৪। ইনিংসের শেষ ১৭ বলে রান আসে ৩৫, যার মধ্যে ৩০ রানই পান্ডিয়ার। তিনি অপরাজিত থাকেন ২৭ বলে ৫০ করে, আর অ্যাক্সার প্যাটেল করেন ৫ বলে ৩। ভারতের দলীয় সংগ্রহ ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬। জবাবে ব্যাট করতে নেমে আবারও ধীরস্থির শুরু তামিম লিটনের। লিটন ১০ বলে ১৩ করে আউট হলেও তামিম এদিন খেলেন ৩১ বল আর রান করেন মাত্র ২৯। ১৯৭ রানের টার্গেটে ব্যাট করা বাংলাদেশ দল ততক্ষণে ম্যাচ থেকে প্রায় ছিটকেই গেছে। কুলদীপ যাদবের বলে এই ওপেনার যখন আউট হন তখন বাংলাদেশের স্কোর ৯.৪ ওভারে ২ উইকেটে ৬৬। দ্বাদশ ওভারের প্রথম বলে তাওহিদ হৃদয় কুলদীপের শিকার হন ৬ বলে ৪ করে। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেট জুটিতে সাকিবকে নিয়ে গড়েন ১৪ বলে ২২ রানের জুটি। তবে ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসতে পারেনি সাকিব আল হাসান। ইনিংসের ১৪তম ওভারে তৃতীয় বলে কুলদীপ যাদবের তৃতীয় শিকার হন তিনি, করেন ৭ বলে ১১ রান। এরপর ১৬তম ওভারে তৃতীয় বলে আউট নাজমুল হোসেন শান্ত, তার ব্যাট থেকে আসে ৩২ বলে ৪০ রান। তখন বাংলাদেশের জয়ের আশা প্রায় শেষ। স্কোর ১৫.৩ ওভারে ৫ উইকেটে ১০৯। বাকি ব্যাটাররা শুধু হারের ব্যবধান কমানোরই চেষ্টা করেন। মাহমুদুল্লাহ করেন ১৫ বলে ১৩, জাকের আলী ৪ বলে ১ আর রিশাদ হোসেন আউট হন ১০ বলে ২৪ করে। শেষ দিকে শেখ মাহেদী ৪ বলে ৫ আর তানজিম সাকিব ১ বলে ১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে থামে ৮ উইকেটে ১৪৬ করে, আর টাইগারদের পরাজয় ৫০ রানে। এই পরাজয়ের মাধ্যমে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হলো। বাংলাদেশের নিয়ম রক্ষা শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে।